প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান আমাদের কি সেটা একটু আগে জানতে হবে, যে প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে পৃষ্ঠটানের ধারণা, কনসেপ্ট অফ সারফেস টেনশন ফ্রম ডেইলি এক্সপিরিয়েন্স। এটা আমাদের কি কি জানতে পারি। বৃষ্টির একটি ফোঁটা বা খুব অল্প পরিমাণ পারদ লক্ষ্য করলে দেখা যায় যে তা সর্বদা গোলাকার হয়। আমরা জানি কোনো নির্দিষ্ট আয়তনে গোলকের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হয়। সুতরাং তরল বিন্দু নিজে থেকেই এমন একটি জ্যামিতিক আকার গ্রহণ করে যার ক্ষেত্রফল সব থেকে কম হয়। একটি তলবিহীন ছুঁচ জলের উপর সাবধানে রাখলে দেখা যায় যে ছুঁচটি জলের উপর ভেসে থাকছে। ছুঁচটি যেখানে ভাসে, জলের তল সেখানে একটু নিচু হয়ে যায়। একই রকমভাবে যখন মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে যায়, তখন মাকড়সার পা জলের যে জায়গায় পড়ে সেই স্থানটি একটু নেমে যায়। টান করা বরাবর পাতের উপর কিছু রাখলে সেটি যেমন একটু নেমে যায়, সেই রকম। আর একটি উদাহরণ সাহায্যে তরলের মুক্ত পৃষ্ঠের প্রকৃতি জানা যায়। দাড়ি কামানোর ব্রাশকে জলের মধ্যে ডোবালে ব্রাশের প্রত্যেকটি চুল পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। আবার জল থেকে তুলে আনলে চুলগুলোর ভিতরে আবদ্ধ জলস্তরের ক্ষেত্রফল হ্রাসের দরুন চুলগুলি একসঙ্গে লেগে থাকে। রং করা তুলিকে জলে ডোবালে এবং জল থেকে তুলে আনলেও একই ঘটনা ঘটে। তাহলে দেখো, এগুলো বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া রয়েছে, যেগুলো আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটানকে বোঝানো হয়েছে। উপরোক্ত উদাহরণগুলি থেকে বোঝা যায় যে তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদা একটা টান কাজ করে, যা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এবং তরল পৃষ্ঠ একটা পাতলা পাতের ন্যায় আচরণ করে। তরল পৃষ্ঠের এই টানকে তরলের পৃষ্ঠটান বলা হয়। পৃষ্ঠটান কারণ হল সংশক্তি বল। সংশক্তি বলই হল পৃষ্ঠটানের একমাত্র কারণ। এছাড়া আরও কিছু আমাদের পরীক্ষা করেও কিন্তু আমরা এটা জানতে পেরেছি। কিভাবে? যেখানে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, জলের ওপর দাড়ি কাটার ব্লেড অতি সাবধানে অনুভূমিকভাবে স্থাপন করলে ব্লেডটিকে জলের উপর ভেসে থাকতে দেখা যায়। ব্লেডটি যেখানে ভাসে সেখানকার জল তার পাশের জলতলের তুলনায় একটু নিচু হয়ে যায়। পৃষ্ঠটানের কারণে এমন হয়। ব্লেডের ওজন খারাপভাবে নিচের দিকে কাজ করে। পৃষ্ঠটানের দরুন সৃষ্ট বলের উলম্ব উপাংশ যা খাড়া লম্বভাবে উপরের দিকে কাজ করে ব্লেডের ওজনকে প্রতিমিত করে, তাই ব্লেডকে জলের উপর ভেসে থাকতে হয়। এগুলো কিন্তু সবই পৃষ্ঠটানের এক একটা উদাহরণ। এই পরীক্ষা নম্বর 2, একটি তারের গোল আংটা তৈরি করে তাকে সাবান জলে ডুবিয়ে তুলে আনলে দেখা যাবে যে আংটার ভিতরে একটি পাতলা সাবানের স্বর আটকে আছে। এখন একটি ছোট সুতোর ফাঁস সাবান জলে ভিজিয়ে আংটার উপর রাখা হলো। দেখা গেল ফাঁসটি স্বরের উপর এলোমেলোভাবে অবস্থান করছে। এটি সরু ছুঁচ দিয়ে ফাঁসের ভিতরে সব স্বর ফুটো করে দিলে দেখা যাবে যে ভিতরে সব স্বর অদৃশ্য হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ফাঁসটি টান টান হয়ে গোল আকার ধারণ করে। এটা আমরা জানি এবং এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করেও দেখো। দেখো, এখানে আমার দেওয়া হয়েছে, এটা সাবান জল, আর এখানে একটা সুতো নেওয়া হয়েছে গোল মতো। ঠিক আছে? যদি প্রথমে সুতোটা এলোমেলোভাবে থাকবে, যখনই আমরা এটাকে ভেঙে দেবো সেটা কিন্তু পুরোপুরি গোল হয়ে যাবে। এটা হওয়ার কারণ হচ্ছে একমাত্র পৃষ্ঠটান। ঠিক আছে? পৃষ্ঠটান পরীক্ষা নম্বর 3। কাছের একটি কৈশিক নল জলপূর্ণ একটি বিকারের মধ্যে কিছুটা ডোবালে দেখা যায় যে নল বরাবর জলের আরোহণ হয়। কিছুটা উচ্চতা আরোহণের পর নলের মধ্যে জলতল স্থির হয়। এর কারণ হলো পৃষ্ঠটান বলের একটি উল্লম্ব উপাংশ জলস্তম্ভকে নল বরাবর আরোহণে সাহায্য করে। যখন আরোহিত জলস্তম্ভের ওজন ঊর্ধ্বমুখী বলের সমান হয়, তখন সাম্যাবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ জলস্তম্ভ আর না উঠে স্থির হয়। এটাও আমরা দেখেছি যে আমরা কৈশিক নল বা ক্যাপিলারি টিউব, এটা আমরা করে দেখাবো পরীক্ষার সময়, যে কীভাবে দেখবে কিছুটা জল কিন্তু উপরে উঠছে। এটা কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে সারফেস টেনশনের পরীক্ষা। সারফেস টেনশনের এতগুলো পরীক্ষা আমরা সব প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো, যে কীভাবে সারফেস টেনশন কাজ করে, সেগুলো কিন্তু আমরা করে দেখাবো। পৃষ্ঠটানের পরিমাপ। তার পৃষ্ঠটানের পরিমাপ কীভাবে করা হয় সেটা আমরা একটু জেনে নিই, যে কীভাবে পৃষ্ঠটানের পরিমাপ করা হয়। পৃষ্ঠটানের পরিমাপ একটি প্রদত্ত তরলের উপরের পৃষ্ঠে একটি কাল্পনিক রেখা এবি, এই এবি রেখা যে কোনো দিকে আঁকা হলো। এই এবি রেখা নেওয়া হলো। পৃষ্ঠের সংকোচনের প্রবণতার জন্য এই রেখার একদিকের অণুগুলি অন্য দিকের অণুগুলি থেকে দূরে সরে যেতে চায়। এই বল এবি রেখার উপর লম্বভাবে কাজ করে। এবি রেখায় প্রতি একক দৈর্ঘ্যে এই বলের মানের সাহায্যে পৃষ্ঠটানের পরিমাপ করা হয়। সুতরাং এফ বল যদি এবি রেখার যার দৈর্ঘ্য হলো এল,
যে কোনো দিকে লম্বভাবে এবং তরল পৃষ্ঠে স্পর্শকভাবে কাজ করে, তবে তরলের পৃষ্ঠটান হবে S=F/L। যখন L=1 হবে তখন S=F হবে। যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়। পৃষ্ঠটান একক বা আমাদের ইউনিটস অফ সারফেস টেনশন। সিজিএস পদ্ধতিতে পৃষ্ঠটান একক ডাইন পার সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে পৃষ্ঠটান একক হচ্ছে নিউটন পার মিটার। পৃষ্ঠটানের মাত্রা আমাদের পৃষ্ঠটান সমান কি হয়, বল ভাজিত দৈর্ঘ্য। বলের হয় m(-2), দৈর্ঘ্য L, m(t⁻²2). ঠিক আছে, তো এগুলো দেখো আমাদের পৃষ্ঠটানের কি বিভিন্ন যে উদাহরণ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা জানলাম। এছাড়া আমরা আরেকটা জিনিস জানবো, সেটা যে তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন কিছু বিষয়সমূহ যেগুলোকে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস টেনশন অফ লিকুইডস। কোনো তরলের পৃষ্ঠটান নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভরশীল। তরলের তাপমাত্রা। তরলের পৃষ্ঠটান তাপমাত্রার উপর নির্ভরশীল। উষ্ণতা বৃদ্ধি করলে তরলের অণুগুলির মধ্যে সমসঞ্জন বল হ্রাস পায়, ফলে উষ্ণতা বৃদ্ধিতে সমস্ত তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। অ্যাডভার্স এর অ্যাডভান্সের সূত্রানুযায়ী তাপমাত্রার পার্থক্য অল্প হলে তাপমাত্রা পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক S=S1-α(θ'-θ)। এখানে S' এবং S হলো যথাক্রমে θ' এবং θ তাপমাত্রার পৃষ্ঠটান এবং আলফা একটি ধ্রুবক রাশি। একে পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। পরীক্ষা করে দেখা গেছে একটি বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে ওই তরলের সংকট তাপমাত্রা বলা হয়, ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে, তরলের ঘনত্ব। তরলের ঘনত্বের ওপর পৃষ্ঠটানের মান নির্ভর করে। যদি রো এবং রোডস যথাক্রমে তরলের এবং ওই তরলে সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব হয়, তবে পৃষ্ঠটান A(ρ-ρ')4, যেখানে এ হলো একটি ধ্রুবক। সুতরাং তরলের সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। এই সম্পর্কগুলো আমাদের কিন্তু জানতে হবে। দ্রবীভূত বস্তুর উপস্থিতি, এরাও একটি কিন্তু সারফেস টেনশনের প্রভাব বিস্তার করে। কোনো অজৈব বস্তু তরলে দ্রবীভূত অবস্থায় থাকলে তরলের পৃষ্ঠটান বাড়ে, কিন্তু কোনো জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান এর মান কম হয়। অজৈব বস্তুর তরলে দ্রবীভূত অবস্থার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সাধারণ লবণগোলা জলের পৃষ্ঠটান প্রায় 84 9/সেন্টিমিটার, অথচ সাবানগোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 9/সেন্টিমিটার, যেখানে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান হল 72 9/সেন্টিমিটার। জলের উপরিস্থিত মাধ্যম। তরলের মুক্ত তলের সংস্পর্শে যে মাধ্যম আছে তার প্রকৃতির ওপর পৃষ্ঠটান নির্ভর করে। জলের ওপর শুকনো বায়ু থাকলে পৃষ্ঠটান মান হবে 72 9/সেন্টিমিটার, কিন্তু একই উষ্ণতায় জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে পৃষ্ঠটানের মান হবে 70 9/সেন্টিমিটার। তাহলে দুটোই কিন্তু পৃষ্ঠটান আলাদা হচ্ছে। দূষণ। তরল পৃষ্ঠ কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে, কারণ অপদ্রব্যের উপস্থিতি সংশক্তি হ্রাস পায়। জলের উপর চর্বি জাতীয় কোনো পদার্থ ভাসতে থাকলে জলের পৃষ্ঠটান কমে যায়। তড়িদাহিতকরণের প্রভাব। এছাড়া তরল যদি তড়িদাহিত হয়, তবে তরল পৃষ্ঠ লম্ব বরাবর বাইরের দিকে এক ধরনের চাপ অনুভব করে, যা তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়িয়ে দিয়ে পৃষ্ঠটান কমায়। তা এই যে আমাদের বিভিন্ন যে প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদের আরও কয়েকটি ঘটনা রয়েছে যেগুলোর পৃষ্ঠটান সম্পর্কিত আরও কয়েকটি ঘটনা সমাধান ফেনোমেনা রিলেটেড টু সারফেস টেনশন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়। আমরা জানি জলে তেল বা চর্বি জাতীয় কোনো অপদ্রব্য ফেললে পৃষ্ঠটান কমে যায়। সুতরাং বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তৈলাক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা বেশি। এখন উত্তাল সমুদ্রের তেল ঢাললে ওই তেল সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং ভাসমান তেল স্তর ঢেউয়ের সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়। ঢেউয়ের অগ্রবর্তী অংশে জলের পৃষ্ঠটান পেছনের তেলমুক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা হ্রাস পায়। এখন পিছনের উচ্চ পৃষ্ঠটানযুক্ত জল সামনের নিম্ন পৃষ্ঠটানযুক্ত জলকে পিছনের দিকে টানে, তাই জলের ঢেউয়ের উচ্চতা এবং গতিবেগ দুটোই কম হয়, অর্থাৎ সমুদ্র অনেক শান্ত হয়। এবারে জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে। তেল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেক বেশি, ফলে জল তেলের উপর একটা টান প্রয়োগ করে, যার দরুন তেল জলাতলের উপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জলে এক খণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায়।
কর্পূর জলে অসমভাবে দ্রবীভূত হয়। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জল কর্পূর দ্বারা দূষিত হওয়ায় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসম বল কর্পূরের উপর কাজ করে, তাই কর্পূরের খণ্ডটি এলোমেলোভাবে ইতস্তত ছোটাছুটি করে, এগুলো আমরা জানি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সংশক্তিটা আমি পরে আসছি। এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ছাতা বা তাঁবুর কাপড় বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। ছাতা বা তাঁবুর কাপড় ছিদ্রযুক্ত হয়, ওই ছিদ্র দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে কিন্তু জল ঢুকতে পারে না। বৃষ্টির সময় ওই ফাঁকগুলিতে জলের স্বর সৃষ্টি হয়, যার মধ্যে দিয়ে বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারে না। পৃষ্ঠটানের জন্য জল গোলাকার বিন্দুর আকার ধারণ করে এবং ছাতা ও তাঁবুর উপরে পড়লে তা গড়িয়ে চলে যায়। কিন্তু বৃষ্টির সময়ে ছাতা বা তাঁবুর ভিতরের দিকে যদি স্পর্শ করা হয় তবে ওইখানে পৃষ্ঠটান কমে যাবে এবং জল ভিতরে ঢুকবে। এগুলো আমাদের বিভিন্ন ধরনের পৃষ্ঠটান সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা কিন্তু এর যে বিভিন্ন তার প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই সংশক্তি, এটা আর একটু জানতে হবে। সেটা হচ্ছে এটা মধ্যে কী রয়েছে এটা একটু ভালো করে জেনে নাও, যে সংশক্তি এবং আসঞ্জন বল। একই পদার্থে দুটি অণুর মধ্যে ক্রিয়ারত বলকে সংশক্তি বল এবং পৃথক পদার্থে দুটি অণুর মধ্যে ক্রিয়ারত বলকে আসঞ্জন বল বলে। এই বল মহাকর্ষীয় বলের সূত্র অনুযায়ী চলে না। এই বলের সীমা 10⁻⁷ সেন্টিমিটার দূরত্বে সীমাবদ্ধ। কোনো তরলের সংশক্তি বল ওই তরলও একটি কঠিনের আসঞ্জন বল অপেক্ষা বেশি হলে তরলটি কঠিনটিকে ভেজাতে পারবে না। যেমন উদাহরণ হচ্ছে পারদ কাঁচকে ভেজাতে পারে না। তো এই সব বিভিন্ন ধরনের উদাহরণ আমরা আজকে জানলাম এবং পৃষ্ঠটান যেটা জানলাম, পৃষ্ঠটানের সংজ্ঞা জানলাম, পৃষ্ঠটানের কনসেপ্ট এবং প্রাত্যহিক অভিজ্ঞতা। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে উদাহরণ সেগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।